আপনাদের নিশ্চয়ই বাবা মা, আত্মীয় স্বজন, আঙ্কেল আন্টি, নানা নানি কিংবা দাদা দাদি অথবা ভাই বোন অনেকেই হজে গিয়েছেন এবছর বা সামনে যাবেন। এই যে হজে যাওয়ার পর অনেক সময় মনে হয় যে আমি একজন হাজির সাথে দেখা হলো, আরবি ভাষায় তাকে জিজ্ঞেস করবো আপনি কোথা থেকে এসেছেন। এটি আসলে কিভাবে জিজ্ঞেস করতে হয় এটি আমরা আজকের ক্লাসে শিখব। তারপর সেখানে যাওয়ার পর আমি হজ করতে এসেছি, কবে এসেছি, আমি কোথায় থাকছি, কোন হোটেলে থাকছি, হোটেলের দূরত্ব কতটুকু বাইতুল্লাহ থেকে, আমি বাইতুল্লাহতে কিভাবে যাব। এই যে গুরুত্বপূর্ণ ডিসকাশনটি, আমি যদি রাস্তায় পথিমধ্যে আমার মুআল্লিমের সাথে আমি হারিয়ে যাই কিংবা আমার কাফেলার সাথে না থাকি, কোন একজন আরবকে আমি কিভাবে জিজ্ঞেস করব, এতটুকু বেসিক জিনিস কিন্তু আমরা এখান থেকে শিখে নিতে পারবো। পাশাপাশি আমি বলবো যে সহজে স্পোকেন আরবির কোর্সটা আপনারা সবাইকে সাজেস্ট করবেন, যারা হজে যাচ্ছেন তারা এখান থেকে সহজে আরবিতে কথা বলার বেসিক নিয়ম কানুনগুলো শিখে নিতে পারবেন। আজকের ক্লাসটি আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে হজ ও উমরা বিষয়ক প্রয়োজনীয় কথোপকথন। এখানে আমরা হজ এবং উমরায় বিশেষ করে যেহেতু এই বিষয়গুলো লাগবে, আর এখন আমরা কথা বলবো যেহেতু হজের মৌসুম চলছে, এখন সবাই হজে যাচ্ছেন, তো এই হজের মৌসুমে হজের সময়টিতে সেখানে যাওয়ার পর আমরা যখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হব কিংবা আমি কাউকে প্রশ্ন করতে চাইলে সেটি কিভাবে করব সেটি আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, ধরুন আমাকে কোনো একজন আরব, কারোর সাথে আমার পরিচয় হলো, কথোপকথন শুরু হলো, কোনো একজন আরবি ভাষাভাষী আমাকে জিজ্ঞেস করছেন, অথবা আমিও কোনো একজন আরবি ভাষাভাষীকে আরবিতে জিজ্ঞেস করতে চাই যে আপনি কি প্রথমবার হজে এসেছেন। এটি আমাদের কি হয়, আমরা যখন দেখা যায় কারোর সাথে দেখা হয় বাংলা ভাষায় কথা বলার সময় আমরা এটি বলি, যখন ঢাকায় দেখা, আপনি কি প্রথম ঢাকায় এসেছেন, হাসপাতালে, এই হাসপাতালে কি আপনি ইতিপূর্বে আগেও এসেছিলেন, এই ডক্টরকে কি আপনি প্রথমবার দেখাতে এসেছেন। এই যে এ ধরনের বাক্য বিনিময় হয় আমাদের হজেও, নিশ্চয়ই আমাদের এরকম বাক্য বিনিময় হবে যে আপনি কি প্রথমবার হজে এসেছেন। অনেকে তো একাধিকবার হজ করে থাকেন, তো এই যে আপনি কি প্রথমবার হজে এসেছেন এটি আমরা আরবিতে কিভাবে বলবো, এটি বলার জন্য আমরা আরবি ভাষায় যে বাক্যটি ব্যবহার করব সেটি হচ্ছে হাল আতাইতা লিল হাজ্জি লিআউয়ালি মাররাতিন। হাল শব্দটি দিয়ে আমরা প্রশ্ন করে থাকি। হাল অর্থ হচ্ছে এই যে হাল শব্দটি দিয়ে আমরা কি, বা আমরা কি অক্সিলারি ভার্ব, এটির মানে ডিড, আরবি ইংরেজিতে যেমন আমরা ডিড বলি, ডিড ইউ কেম, এটির মানে আপনি কি এসেছেন, এই রকম প্রশ্ন তৈরি করার জন্য হাল শব্দটি ব্যবহৃত হয়। আল ইতিয়ান মাজদার থেকে, আতাইতু, আতাইতা শব্দের অর্থ হচ্ছে আপনি এসেছেন, ইউ কেম। হাল আতাইতা, ডিড ইউ কাম, অথবা হচ্ছে ইউ কেম, আপনি এসেছেন, লিল হাজ্জে, টু পারফর্ম হজ, হজ করার জন্য, আপনি হজ করার জন্য এসেছেন কি, লি আউয়ালি মাররাতিন। আমরা জানি আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম, আমরা তো ক্রমবাচক শব্দগুলো শিখেছি, আউয়াল প্রথম, আসানি দ্বিতীয়, আসালিস তৃতীয়, আর রবে চতুর্থ, আল খামিস পঞ্চম, এভাবে আমরা 10 পর্যন্ত তো শিখেছি। লি আউয়াল মানে হচ্ছে লি সব বা যখন লি বর্ণটি ব্যবহৃত হয়, লিটি হরফে জ সাধারণত, এটি যখন ব্যবহৃত হয় এটি জন্য বা ফর অর্থ দেয়। লি আউয়াল শব্দের অর্থ হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, আউয়াল মানে প্রথম, লি মানে জন্য, আর মাররা শব্দের অর্থ হচ্ছে টাইম বা বার, যেটিকে আমরা প্রথমবার বলি। লি আউয়ালি মাররাতিন, প্রথমবার। হাল আতাইতা লিল হাজ্জি লি আউয়ালি মাররাতিন, আমরা খুব সহজ কথ্য আরবিটা ব্যবহার করছি, অত দুর্বোধ্য কঠিন আরবি আমরা এখানে আনছি না, যেন আপনাদের উচ্চারণ করতে সুবিধা হয়। হাল আতাইতা লিল হাজ্জি লিআউয়ালি মাররাতিন, আপনি কি প্রথমবার হজে এসেছেন বা প্রথমবার হজ আদায় করতে এসেছেন, এটি আমাদের প্রথম প্রশ্ন। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি যেটি আমরা করলাম সেটি হচ্ছে আপনি কি প্রথমবার হজে এসেছেন। এখানে আমরা বলবো হাল আতাইতা লিল হাজ্জি লিআউয়ালি মাররাতিন। এটির উত্তরে আমরা হ্যাঁ বা না বলতে পারি। আমি যদি বলি হ্যাঁ আমি প্রথমবার এসেছি, তাহলে আমি বলবো নাআম, হ্যাঁ। আর যদি আমি বলি না আমি আগেও এসেছিলাম, তাহলে আমাকে নাটা আরবিতে কিভাবে বলতে হবে, আমাকে বলতে হবে না, এটির আরবি হচ্ছে লা। লা, আমি এর আগেও এসেছিলাম, আতাইতু মিন ক্বাবল, আমি এর আগেও এসেছিলাম। অথবা বলবো নাআম আতাইতু লিআউয়ালি মাররাতিন, এই প্রথমবারের মতো এসেছি। তাহলে আমি শিখে নিলাম নাআম অর্থ হচ্ছে হ্যাঁ, আর যদি আমাকে বলতে হয় না তাহলে আমি বলবো লা, নাম অথবা লা। অলরাইট, আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা ধরতে পেরেছেন। এই যে কাউকে আমি যদি জিজ্ঞেস করি তিনি কি উত্তর দিবেন সেটিও আমি বুঝতে পারবো, আমাকে যদি কেউ প্রশ্ন করেন তাহলে তার উত্তরে আমি কি বলবো সেটিও আমি বুঝতে পারবো। এবার স্বাভাবিকভাবেই পরবর্তী প্রশ্ন হবে আপনি কোন দেশ থেকে এসেছেন। ধরুন বাইতুল্লাহর চত্বরে,
কাবার চত্বরে আমার একজন হাজী সাহেবের সাথে কথা হচ্ছে, এটি তো হওয়াটাই স্বাভাবিক। লক্ষ লক্ষ হাজী সাহেবরা সারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বাইতুল্লায় জমা হবে, আল্লাহর ঘরে আসবে তাওয়াফ করতে, আল্লাহর ঘর জিয়ারত করতে। এই যে বাইতুল্লাহর চত্বরটি রয়েছে, এখানে বসে আমরা কত সময় কাটাবো, নামাজ পড়বো, দোয়া করব, তাসবিহ পড়বো, কত সময় আমাদের চলে যাবে সেখানে। আরাফার ময়দানে আমরা একত্রিত হব, মুজদালিফায় একত্রিত হব, মিনায় একত্রিত হব। এই সময়গুলোতে বিভিন্ন নতুন মানুষের সাথে আমাদের পরিচয় হবে, আমরা পরিচিত হব। সেখানে তো আমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবো আপনি কোন দেশ থেকে এসেছেন। তাহলে আমরা যখন প্রশ্ন করব আপনি কোন দেশ থেকে এসেছেন, এটি কিভাবে বলবো? মিন আইয়ি বালাদিন জিইতা। আচ্ছা, মিন শব্দটির অর্থ যে ফ্রম, এটি তো আমরা আগে থেকেই জানি, কারণ আমরা আগে কিন্তু আমাদের লাইভ ক্লাসে আমরা শিখেছি ওয়্যার আর ইউ ফ্রম, বা আপনি কোথা থেকে এসেছেন, এটির আরবি হচ্ছে মিন আইনা আনতা। ওয়্যার আর ইউ ফ্রম, তাহলে মিন শব্দের অর্থ হচ্ছে ফ্রম, ওয়্যার আর ইউ এটিতে আমরা দেখেছি আইনা আনতা, মিন আইনা আনতা ওয়্যার আর ইউ ফ্রম। তাহলে মিন শব্দটি দ্বারা আমরা থেকে বুঝাই, থেকের আরবি হিসেবে আমরা মিন ব্যবহার করি। আইইউ শব্দের অর্থ হচ্ছে কোন, হুইচ। ইংরেজিতে আমরা যেটাকে হুইচ বলি, এটির বাংলা হচ্ছে কোন, আর আরবি আমরা বলি আইইউ। আচ্ছা, সেখান থেকে মিন আইয়ি, দেশের তো অনেকগুলো আরবি রয়েছে, আমরা দাউলাতুন বলি, বালাদুন বলি, বিলাদ বলি, অনেকগুলো নাম বলি আমরা। যাই হোক, আমরা এখানে বালাদুন শব্দটি ব্যবহার করেছি। মিন আইয়ি বালাদিন, কোন দেশ থেকে, ফ্রম হুইচ কান্ট্রি, জিইতা ইউ কেম, আপনি এসেছেন, আপনি কোন দেশ থেকে এসেছেন। মিন আইয়ি বালাদিন জিইতা, আপনি কোন দেশ থেকে এসেছেন। এটি আমাদের হাজিরা নিশ্চয়ই একজন আরেকজনকে জিজ্ঞেস করবেন জানার জন্য, যে তার সাথে পরিচিত হওয়ার জন্য, অথবা আমাকেও তো কেউ জিজ্ঞেস করতে পারে, তখন আমি কি বলবো? মিন আইয়ি বালাদিন জিইতা, আপনি কোন দেশ থেকে এসেছেন। আচ্ছা, তারপর এটির উত্তর আমি কিভাবে দিব? আমাকে এটির উত্তরে আমি আমার দেশের নাম বলবো। আমরা এখানে প্রশ্নের উত্তরটিতে আলাদা করে দেশের নাম লিখিনি, আমি আমার দেশের নাম বলবো মিন বাংলাদেশ। স্বাভাবিকভাবে যেহেতু আমি বাংলাদেশ থেকে যাব, তাহলে আমি বলবো মিন বাংলাদেশ। বাংলাদেশ আরবিতে আমরা এভাবে লিখি, বাংলাদেশ, মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। কেউ যদি সৌদি আরবের হয়ে থাকে বা কেউ যদি ইয়ামান থেকে আসে, সে বলবে মিনাল ইয়ামান। কেউ যদি কাতার থেকে আসে, সে বলবে মিন কাতার। কেউ যদি কুয়েত থেকে আসে, সে বলবে মিনাল কুয়েত। কেউ যদি ওমান থেকে আসে, তাহলে বলবে মিন ওমান। কেউ যদি জার্মানি থেকে আসে, তাহলে বলবে মিন আলমানিয়া। কেউ যদি জাপান থেকে আসে, তাহলে বলবে মিনাল ইয়াবান। কেউ যদি কোরিয়া থেকে আসে, তাহলে বলবে মিন কোরিয়া। কেউ যদি চীন থেকে, চায়না থেকে আসে, তাহলে বলবে মিনা চীন। এইভাবে যে যে দেশ থেকে হজ করতে এসেছে, সে সেই দেশের নাম বলবে। আচ্ছা, এখন আমাদের পরিচয়ের পর্বে আমরা এরপর জানতে চাইব যে আপনার সাথে আর কে কে এসেছে, বা আপনার সাথে আর কে এসেছে, আপনি কার সাথে এসেছেন। যেমন সাধারণত কি হয়, হজে তো সাধারণভাবেই হজের তো একটি নিয়ম আছে। হজে যাওয়ার জন্য তো আমাদের মা বোনরা যারা রয়েছেন, তাদের জন্য তো একজন মাহরাম সাথে থাকা খুবই মানে আবশ্যক, এছাড়া তো হজে যেতে পারবেন না। এছাড়াও আমাদের তো সাধারণত দেখা যায় আমরা হজে যাওয়ার সময় বাবা মা একত্রে যান, দাদা দাদি যান, নানা নানি যান, আন্টি যান, আঙ্কেল যান, আমাদের ভাই বোন কিংবা স্বামী স্ত্রী একসাথে যান। তো সেজন্য আপনার সাথে আর কে এসেছে, এই প্রশ্নটি আমরা করব। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার সাথে আর কে এসেছে। এবার এই যে আপনার সাথে আর কে এসেছে এটি জিজ্ঞেস করব, এটির আরবিটা আমরা কি দেখছি? এটির আরবি হচ্ছে মান জাআ মাআক। আচ্ছা, এই মান শব্দের অর্থ আমরা কিন্তু ইতিপূর্বে শিখেছি। আমরা জানি মান শব্দের অর্থ হচ্ছে হু বা কে। এই কে প্রশ্ন করার জন্য আরবিতে আমরা মান শব্দটি ব্যবহার করি। তাহলে মান শব্দের অর্থ হচ্ছে কে। জাআ, এই যে আমরা উপরের বাক্যে ব্যবহার করেছি জিইতা, এটি এই জাআ শব্দটি থেকেই আমরা যে আরবি গ্রামারে, যদি আমরা গ্রামার শিখাচ্ছি না, গ্রামারে যদিও সরফের এই সরফে সগীরটি রয়েছে, জাআ থেকে শুরু করে জিইতা, জিইতু, জিইনা, এই শব্দগুলোর ব্যবহার আসে। তো জাআ শব্দের অর্থ হচ্ছে এসেছে, হি, আমরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে জাআ শব্দটি ব্যবহার করি। আচ্ছা, মান জাআ, কে এসেছে। মাআক, মা শব্দের অর্থ হচ্ছে সাথে, কা শব্দের অর্থ হচ্ছে তোমার বা আপনার। আপনার সাথে আর কে এসেছে। মান জাআ মাআক, আপনার সাথে আর কে এসেছে। মান জাআ মাআক, আপনার সাথে আর কে এসেছে। আচ্ছা, তারপর আমরা এটির উত্তর বলবো
সাধারণত আমরা দেখি কি আমাদের সাথে কে থাকে, আমাদের সাথে বাবা মা থাকতে পারে, আমাদের সহধর্মিনী আমার স্ত্রী থাকতে পারে, আঙ্কেল আন্টি থাকতে পারে, দাদা দাদি থাকতে পারে, অনেকেই থাকতে পারে। এখন আমরা ধরে নিলাম যে এবারের মতো আমার সাথে কে আছে, আমার বাবা মা আছেন, আমার স্ত্রী আছেন। তাহলে বাবা এবং মায়ের আরবি কি আমরা পড়েছি? আবুন শব্দের অর্থ হচ্ছে বাবা, উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা, জাউজাতুন শব্দের অর্থ হচ্ছে স্ত্রী বা সহধর্মিনী। আচ্ছা, আর যখন এই নাউন বা ইসিমগুলোর সাথে বিশেষ্যগুলোর সাথে ইয়াই মুতাকাল্লিম আমরা যুক্ত করব, তখন সেগুলোতে একটা একটা করে মাই বা আমার অর্থ চলে আসবে। তাহলে আবুন শব্দের অর্থ হচ্ছে বাবা, আবি শব্দের অর্থ হচ্ছে আমার বাবা, উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা, উম্মি শব্দের অর্থ হচ্ছে আমার মা, জাওজাতুন শব্দের অর্থ হচ্ছে স্ত্রী, জাওজাতি শব্দের অর্থ হচ্ছে আমার স্ত্রী বা আমার সহধর্মিনী। তাহলে মানজা আমাক, আপনার সাথে আর কে এসেছে, এটির উত্তরে আমরা কি বলবো? এটির উত্তর হচ্ছে আবি ওয়া উম্মি ওয়া জাওজাতি, আমার বাবা, আমার মা এবং আমার সহধর্মিনী আমার সাথে এসেছে। আচ্ছা, যদি আমার দাদা আসে তাহলে কি বলবো? জাদ্দি, মানে আমার দাদা। যদি দাদি আসে, জাদ্দাতি, মানে আমার দাদি। যদি আমার ভাই আসে, আখি, আখি শব্দের অর্থ আমার ভাই। যদি আমার বোন আসে, ওয়া উখতি, আমার বোন এসেছে। এভাবে আমরা আমার সাথে কে কে এসেছে তাদের কথা বলবো। আবি ওয়া উম্মি ওয়া জাওজাতি। ধরুন এবার আমার সাথে আমার বাবা এসেছেন, আমার মা এসেছেন, আমার সহধর্মিনী এসেছেন। আচ্ছা, এবার আমি যখন পরিচয় হচ্ছে আমার বাবা মা সহধর্মিনী, তাদেরকেও একটু পরিচয় করায় দিব যারা আমার সাথে রয়েছে। তখন আমি কি বলবো একজন একজন করে? আমি বলবো ইনি আমার বাবা। ধরুন আমি আমার বাবাকে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি আমার বাবা, তিনি একজন ডাক্তার। আমার বাবা একজন ডাক্তার, আমি আমার বাবা ডাক্তার বাবাকে পরিচয় করিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার বাবা ডাক্তার না হয়ে ইঞ্জিনিয়ার হতে পারেন, আমার বাবা শিক্ষক হতে পারেন, আমার বাবা ব্যাংকার হতে পারেন, আমার বাবা পুলিশ হতে পারেন, ম্যাজিস্ট্রেট হতে পারেন, সচিব হতে পারেন, যে কোনো কিছু হতে পারে। আমার বাবা কৃষক হতে পারেন, আমার বাবা একজন ব্যবসায়ী হতে পারেন, আমার বাবা একজন মিস্ত্রি হতে পারেন, যে কোনো কিছু হতে পারেন। তাহলে আমি সেই বাবার পেশাটিকে এইভাবে ইন্ট্রোডিউস করব বা অ্যাড্রেস করব, ইনি আমার বাবা। আচ্ছা, এই যে ইনি আমার বাবা, এটির আরবি আমরা কি বলবো? আমরা ইংরেজিতে কি লিখি? দিস ইজ, অথবা হচ্ছে হি ইজ, হি ইজ মাই ফাদার। আরবিতে আমরা লিখি হাদা আবি, অথবা হুয়া লিখি। সাধারণত মানুষের সাথে আমরা যে প্রনাউন ব্যবহার করি এটা হুয়া ব্যবহার করি, হুয়া আবি। তবে পাশে একজনকে ইশারা করে বোঝানোর জন্য আমরা হাদা শব্দটিও ব্যবহার করে থাকি। হাদা আবি, দিস ইজ মাই ফাদার। আমার বাবাকে প্রথমে পরিচয় করিয়ে দিলাম, ইনি আমার বাবা, তিনি একজন ডাক্তার। হাদা আবি হুয়া তাবিবুন, দিস ইজ মাই ফাদার, হি ইজ এ ডক্টর। তাহলে ডাক্তারের আরবি আমরা কি শিখলাম? তবিবুন। তবিবুন শব্দের অর্থ হচ্ছে ডাক্তার। ইনি আমার বাবা এবং তিনি একজন ডাক্তার। এবার আমি আমার মায়ের পরিচয় দেওয়ার জন্য চলে যাব। মাকে পরিচয় করিয়ে দিব কিভাবে? মায়ের বেলায় আমাকে তো হাদা শব্দ ব্যবহার করা যাবে না, কারণ আমরা জানি হাদা শব্দটি ছেলেদের জন্য ব্যবহৃত হয় আর মেয়েদের জন্য ব্যবহৃত হয় হাদিহি। একইভাবে প্রনাউনের ক্ষেত্রে, সর্বনামের ক্ষেত্রেও ছেলেদের জন্য আমরা প্রনাউন ব্যবহার করি হুয়া, আর মেয়েদের জন্য ব্যবহার করি হিয়া। তাহলে আমি আমার মায়ের বেলায় কি বলছি? ইনি আমার মা, তিনি একজন শিক্ষিকা। আচ্ছা, দিস ইজ মাই মাদার, শি ইজ মাই মাদার। আচ্ছা, ইনি আমার মা। ওয়াহাদিহি উম্মি, হাদিহি শব্দের অর্থ শি ইজ অথবা দিস ইজ। উম্মি মাই মাদার, হিয়া মুদাররিসাতুন, শি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষিকা। হিয়া অর্থ তিনি বা শি, মুদাররিসাতুন অর্থ শিক্ষিকা। এই যে আমরা মুদাররিস জানি যে তিনি একজন মাদ্রাসার মুদাররিস, স্কুলের মুদাররিস, কলেজের মুদাররিস, বিশ্ববিদ্যালয়ের মুদাররিস। মুদাররিস শব্দের অর্থ কি? শিক্ষক। আরেকটি আরবি রয়েছে মুআল্লিম, মুআল্লিম অর্থ শিক্ষক। এটির স্ত্রীলিঙ্গ বা হচ্ছে ফেমিনিন শব্দটি হচ্ছে মুদাররিসাতুন শিক্ষিকা, অথবা মুআল্লিমাতুন, দুটোই আমরা বলতে পারি। তাহলে মাকে পরিচয় করে দেওয়ার জন্য আমি কি বলছি? ওয়াহাদিহি উম্মি হিয়া মুদাররিসাতুন, এন্ড দিস ইজ মাই মম, শি ইজ মাই মাদার, শি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষিকা। তাহলে আমি প্রথমে আমার বাবার পরিচয় করিয়ে দিলাম যে ইনি হলেন আমার বাবা। আমার সাথে যারা যারা হজে এসেছেন, আমার বাবা তিনি একজন ডাক্তার হতে পারে, আমার বাবা তিনি একজন ইঞ্জিনিয়ার। তাহলে ইঞ্জিনিয়ার বাবাকে আমি কিভাবে বলবো? ইঞ্জিনিয়ার বাবার বেলা আমি বলবো হুয়া মুহান্দিসুন। মুহান্দিস শব্দের অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। আপনারা আপনাদের বাবার বেলায় এটি ব্যবহার করতে পারেন। হাদা আবি হুয়া মুহান্দিসুন, তিনি একজন প্রকৌশলী। হুয়া তাজিরুন, তিনি একজন ব্যবসায়ী।
তারপরে হচ্ছে আপনারা আর কি বলতে পারেন, হুয়া তিনি একজন শিক্ষক আমরা এখানে দেখলাম, ডাক্তার দেখলাম, বিভিন্ন পেশা যারা রয়েছেন আপনাদের পেশার আরবি পেশা বললে আমি সেখানে আরবি মাশরাফিয়ুন অর্থ হচ্ছে তিনি একজন ব্যাংকার। তারপরে বিভিন্ন ভাবে যা যা পেশা রয়েছে বাংলাদেশে সেই পেশাগুলো আপনারা ব্যবহার করতে পারেন, ব্যবহার করে সেভাবে নিজের বাবার পরিচয় দিতে পারেন, তারপর মায়ের পরিচয় দিতে পারেন। এবার আমি যেহেতু বলেছি যে আমার সাথে আমার বাবা রয়েছে, আমার সাথে আমার মা এসেছেন এবং আমার সাথে আমার সহধর্মিণী এসেছেন বা আমার স্ত্রী এসেছেন, বাবার পরিচয় দিলাম, মায়ের পরিচয় দিলাম, এবার আমি আমার স্ত্রীর পরিচয় দিচ্ছি। তাহলে ওয়াহাদিহি জাওজাতি, আপনারা আরো ভালোভাবে আরবিতে কথা বলার জন্য আমাদের আরো ভালো ইউটিউব ভিডিও কন্টেন্ট দেখে আমাদের ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো পাওয়ার জন্য অবশ্যই সহজ স্পোকেন আরবি কোর্সটিতে এনরোল করবেন। কোর্সটি আপনারা যারা যারা শেষ করেছেন আমাদেরকে জানাবেন কারা কারা শেষ করেছেন, আমরা আপনাদের অনুভূতি শুনতে চাই যে কোর্সটি শেখার পর আপনারা কতটুকু আরবিতে এখন কথা বলা বলতে পারছেন, কতটুকু শিখতে পেরেছেন। আর যারা শিখছেন তারাও পরবর্তীতে আমাদেরকে জানাবেন যে কোর্স করে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। তাহলে অথবা আমাদের জন্য যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটি দিলে আমরা কোর্সকে আরো বেশি মডিফাই করার চেষ্টা করব। আচ্ছা, অলরাইট, এবার আমরা চলে যাচ্ছি যে আমি আমার সহধর্মিণী বা আমার স্ত্রীর ব্যাপারে পরিচয় করিয়ে দিব। ওয়াহাদ, ইনি আমার স্ত্রী, তিনি গৃহিণী। এখন আমার স্ত্রী গৃহিণীও হতে পারেন, তিনি শিক্ষিকাও হতে পারেন, তিনি ডাক্তার হতে পারেন, তিনি ইঞ্জিনিয়ার হতে পারেন, যে কোনো কিছু হতে পারেন। আমরা শব্দের আরবি ব্যবহার বাড়ানোর জন্য এখানে গৃহিণী শব্দটিকে নির্বাচন করেছি। তাহলে জাওজাতুন শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। ওয়াহাদিহি জাওজাতি, দিস ইজ মাই ওয়াইফ। হিয়া রব্বাতুল বাইত, রব্বাতুল বাইত শব্দের অর্থ হচ্ছে যিনি বাড়ির কর্ত্রী, গৃহকর্ত্রী বা গৃহিণী। আমরা হোম মেকার বলতে পারি, হাউস মেকার বলতে পারি, গৃহকর্ত্রী বলতে পারি, যিনি হু কন্ট্রোলস দ্য হোম বা হাউস, যিনি কন্ট্রোল করেন, বা রব্বাতুল বাইত আমরা যাকে বলে থাকি আরবিতে, অর্থাৎ ইনি আমার স্ত্রী, ইনি গৃহিণী। রব্বাতুল বাইত শব্দের অর্থ হচ্ছে গৃহিণী। ওয়াহাদিহি জাওজাতি হিয়া রব্বাতুল বাইত এন্ড দিস ইজ মাই ওয়াইফ, শি ইজ হাউসওয়াইফ, অথবা আমরা যেটি বলি যে রব্বাতুল বাইত বা গৃহিণী। আচ্ছা, এবার আমি আমার বাবার পরিচয় করিয়ে দিলাম, বাবার পেশা বললাম, মাকে পরিচয় করিয়ে দিলাম, মায়ের পেশা বললাম, আমার স্ত্রীকে পরিচয় করিয়ে দিলাম, স্ত্রীর পেশা বললাম। তারপর আমরা চলে যাব যেটায়, সেটি হচ্ছে এবার আমরা জানতে চাইবো যে ভাই আপনারা কোন হোটেলে উঠেছেন। আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগছে। এটি কি হয়, আমরা কিন্তু বাংলাদেশে তো দেখি নতুন কারো সাথে পরিচয় হলে আপনার বাসা কোথায় ভাই, আপনি কোথায় থাকেন, আপনি ঢাকায় কোথায় বাসা নিয়েছেন, বা আপনার অফিসের পাশেই কি বাসা না অফিস থেকে দূরে, এরকম কত নানা প্রশ্ন আমরা করে থাকি। হজে গেলেও নিশ্চয়ই আমাদের যখন গল্প জমে উঠবে তখন তো এই বিষয়গুলো আমরা কথা বলবো, জিজ্ঞেস করব, অথবা আমাকেও তো কেউ জিজ্ঞেস করতে পারে, জানতে চাইতে পারে। যেমন আপনারা কোন হোটেলে উঠেছেন, এটি তো একটা কমন প্রশ্ন, কারণ মক্কায় তো আমরা হজ করতে এসেছি, একটা নির্দিষ্ট সময় থাকবো, তারপর আবার দেশে ফিরে যাব। এই যে আমাদের ট্রাভেল এজেন্সি আমাদেরকে নিয়ে এসেছে, কোন একটা কাফেলার সাথে এসেছি, ওই কাফেলা কোথায় থাকছে, আমরা কোথায় থাকছি, কোন হোটেলে উঠেছি, হোটেলের আরবি কি, এটি তো একটা কমন জিনিস। আমাদেরকে সৌদি আরবে যাচ্ছি, ইংরেজিতে হোটেল বলি, আরবরা এখন ইংরেজি বুঝে, হোটেল বুঝে, তারপরও যদি হোটেলের আরবিটা জানা থাকে এটা খুব ভালো হয় না। আমরা হোটেলের আরবিটা আগে বলে নিচ্ছি। ফুন্দুক শব্দের অর্থ হচ্ছে হোটেল। আপনারা দেখবেন যে ফুন্দুক বলে আরবরা, আঞ্চলিক আরবিতেও ফুন্দুক বলে, বা আপনাদের যারা আত্মীয় স্বজন সৌদি আরবে বিভিন্ন দেশে রয়েছে তাদের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করলে শুনবেন ফুন্দুক শব্দের অর্থ হচ্ছে হোটেল। আচ্ছা, তাহলে এই যে আপনারা কোন হোটেলে উঠেছেন এটি আমরা কিভাবে জিজ্ঞেস করব, কোন, এটির আরবিতে আমরা শিখেছি আইয়ু শব্দের অর্থ হচ্ছে কোন। ফি আইয়ি ফুন্দুকিন, ইন হুইচ হোটেল, কোন হোটেলে, ফি আইয়ি ফুন্দুকিন, আপনারা উঠেছেন বা আপনারা থাকছেন। ইউ আর স্টেইং, উঠেছেন মানে কি আপনারা স্টে করছেন, আপনারা থাকছেন কোন হোটেলে। ফি আইয়ি ফুন্দুকিন তাসকুন, আপনারা থাকছেন কোন হোটেলে, আপনি বা আপনারা থাকছেন কোন হোটেলে। এই যে সাকান বলি আমরা, সাকান শব্দের অর্থ হচ্ছে অ্যাকোমোডেশন, যেখানে আমি থাকছি, আমার থাকার স্থান, সেখান থেকে তাসকুন অর্থ আপনি থাকেন বা আপনি থাকছেন বা আপনারা থাকছেন। ফি আইয়ি ফুন্দুকিন তাসকুনু, আপনি বা আপনারা কোন হোটেলে থাকছেন বা কোন হোটেলে উঠেছেন। ফি আইয়ি ফুন্দুকিন তাসকুনু, আপনি বা আপনারা কোন হোটেলে থাকছেন বা কোন হোটেলে উঠেছেন। আচ্ছা, এবার সবচেয়ে সহজ হোটেলের নাম বলবো আমরা, কারণ অধিকাংশ মানুষজন তো চায় যে মক্কা শরীফে যখন হজ করতে যাবে একটু কাছাকাছি দূরত্বে থাকবে, বাইতুল্লাহর যত কাছে থাকা যায়। জীবনে একবারই তো হজ করতে গিয়ে যাব, বা প্রথমবার হজে গিয়েছি, একটু যদি আল্লাহর ঘরের কাছাকাছি থাকতে না পারি, এটি তো সবার ভেতরের আগ্রহ থাকে। তো
তো এই যে কাছাকাছি যে হোটেলগুলো রয়েছে, জমজম হোটেল তার মধ্যে একটি, যেটি খুব বাইতুল্লাহর খুব কাছে অবস্থিত। তো এই যে জমজম হোটেলে থাকেন আপনি, এটি কিভাবে বলবেন? আপনি বলবেন ফি ফুন্দুকি জামজাম। ফুন্দুক শব্দ অর্থ হোটেল, ফি অর্থ ইন বা মধ্যে, জমজম অর্থ হোটেলের নাম। আচ্ছা, আপনি যদি জমজম হোটেলে না উঠেন, অন্য কোনো হোটেলে উঠেন, ঢাকা হোটেল আছে একটা, ঢাকা হোটেলে উঠেছেন, ফি ফুন্দুক ঢাকা, অথবা XYZ যে কোনো হোটেলে আছে, আপনি হোটেলের নাম বলবেন কিভাবে? ফি ফুন্দুক, তারপরে হোটেলের নামটি অ্যাড করে দিবেন। ফি ফুন্দুক, তারপর হোটেলের নামটি অ্যাড করে দিবেন। এভাবে আপনি কোন হোটেলে উঠেছেন সেই হোটেলের নাম বলবেন। ফি ফুন্দুকি জামজাম, আমি জামজাম হোটেলে উঠেছি। আচ্ছা, জমজম হোটেল হতে পারে অথবা অন্য হোটেল হতে পারে, জমজম হোটেলের মধ্যে উঠেছি। সাধারণত দেখা যায় কি, আমরা একটু কাছাকাছি দূরত্বের হোটেলে থাকতে চাই, যেন আমি যদি হোটেলে কোনো কারণে রুমে আসিও, আমার রুম থেকে বাইতুল্লাহ আবার হারামের চত্বরে চলে যেতে যেন 5 মিনিটের বেশি না লাগে। 5 মিনিট দূরত্বে আসবো, আবার দৌড় দিয়ে চলে যাব, নামাজ পড়বো, সারাক্ষণ যেন আমি বাইতুল্লাহ থাকতে পারি। যত সময় বাইতুল্লাহ বসে থাকতে পারি ততই তো আমাদের লাভ। আপনারা নিশ্চয়ই জানেন যে বাইতুল্লাহর চত্বরে 1 রাকাত নামাজের জন্য 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব দেওয়া হয়। হারামের ভিতরে 1 টাকা দান করলে 1 লক্ষ টাকা দানের সওয়াব লিখা হয়। তো এত সওয়াব, এত ফজিলত, যতদিন বাইতুল্লাহ থাকবেন নিশ্চয়ই সবার ইচ্ছা হচ্ছে বাইতুল্লাহর কাছাকাছি থাকা, যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে, তাহাজ্জুদের নামাজ বাইতুল্লাহ পড়তে পারে, অনেক বেশি নফল ইবাদত করতে পারে, তাসবিহ তাহলিল পড়বে, দুরূদ শরীফ পড়বে, জিকির করবে, বসে বসে দান খয়রাত করবে, সবকিছুই যেন বাইতুল্লাহ হারামের চত্বরে বসে বসে যেন করতে পারে। এই জন্য কাছাকাছি থাকতে চায়। আচ্ছা, এবার ধরুন প্রশ্ন করলেন যে আপনার হোটেল, আমরা নাম জানলাম যে আপনি এই হোটেলে থাকেন, এবার জিজ্ঞেস করছি হারাম থেকে কতটুকু দূরে, মানে আপনি এই যে বাইতুল্লাহ শরীফ রয়েছে, কাবাঘর রয়েছে, এই যে হারাম শরীফ, হারাম শরীফ থেকে কতটুকু দূরে আপনার হোটেল, এটি আপনি কিভাবে জিজ্ঞেস করবেন? দূরত্ব আরবি কি? দূরত্বের আরবি হচ্ছে মাসাফা। ইংরেজিতে আমরা কি বলি? ডিস্টেন্স। ডিস্টেন্স শব্দের অর্থ হচ্ছে দূরত্ব, আর আরবিতে আমরা বলি এটিকে কি? মাসাফা। মাসাফা শব্দের অর্থ হচ্ছে দূরত্ব। মা হিয়াল মাসাফা আনিল হারাম, আনিল হারাম। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম বাইতুল্লাহ? বাইতুল্লাহ থেকে কতটুকু দূরে আপনার হোটেল, বা আপনার হোটেল থেকে বাইতুল্লাহ আসতে কতটুকু সময় লাগে, বা দূরত্ব কতটুকু? মা হিয়াল মাসাফা আনিল হারাম, মা হিয়াল মাসাফা আনিল হারাম, হারাম থেকে কতটুকু দূরে, হারাম থেকে কতটুকু দূরে, মা হিয়াল মাসাফা আনিল হারাম। আচ্ছা, তাহলে এখন যদি আমাদের কাউকে জিজ্ঞেস করতে হয় যে ভাই আপনার হোটেল কতটুকু দূরে, ধরুন আপনি হারিয়ে গেছেন হঠাৎ করে, হোটেলের অ্যাড্রেস খুঁজে পাচ্ছেন না, তারপর আপনাকে কেউ জিজ্ঞেস করলো হারাম থেকে আপনার হোটেল কতটুকু দূরে, আপনি যদি জানেন যে আপনি কতটুকু দূরত্বে থাকেন, বা এই প্রশ্নের উত্তর আরবিতে যদি আপনাকে জিজ্ঞেস করে আল মাসাফা, মাসাফা মা হিয়াল মাসাফা আনিল হারাম, হারাম থেকে কতটুকু দূরে, আপনি এই মাসাফা অর্থ যে দূরত্ব, এটি যখন জানা থাকবে তখন আপনি বুঝতে পারবেন। অথবা যদি কাউকে জিজ্ঞেস করতে হয়, কাউকে যদি আপনি হেল্প করতে চান, তাহলে জিজ্ঞেস করতে হবে আপনার হারাম থেকে হোটেল কতটুকু দূরে। এটি আরবিতে কিভাবে জিজ্ঞেস করব? মা হিয়াল মাসাফা আনিল হারাম, হারাম থেকে কতটুকু দূরে, এইভাবে আমরা জানতে চাইব। আচ্ছা, সাধারণত যেটি হয়, আপনি যেহেতু জামজাম হোটেলে থাকেন, জামজাম হোটেলের দূরত্ব তো অনেক কম, এটা তো খুব কাছে বাইতুল্লাহ, তাহলে আপনি কি বলবেন? 1 কিলোমিটারেরও কম। 1 কিলোমিটার সাধারণত কত? 1000 মিটার আর কি। তো এখান থেকেও কম, এটা 500 মিটার, 600 মিটার, 300 মিটার, দেখবেন এভাবে আরবের মক্কার হোটেলগুলোকে ক্যাটাগরাইজ করে কত মিটার দূরে। তো 1 কিলোমিটারের কম। এই যে কমের আরবি হচ্ছে আকল্লুন। সাধারণত কলিল শব্দের অর্থ হচ্ছে কম, সেখান থেকে কলিলুন থেকে আকাল শব্দের অর্থ হচ্ছে অনেক কম আর কি। আকল্লুন, আকল, এটা আকলুন না, আরেক আকল আছে না আমরা যেটা বাংলায় বলি তার আকল কম, সেই আকল শব্দের অর্থ হচ্ছে বিবেক। আর এই আকাল শব্দের অর্থ হচ্ছে কম। আকসার অর্থ বেশি, আকল অর্থ কম। মিন কিলোমিটার, কিলোমিটার মানে 1 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটারেরও কম। আপনার হোটেল বাইতুল্লাহ থেকে কতটুকু দূরত্ব? আপনি কি বললেন? 1 কিলোমিটারের কম। যদি 1 কিলোমিটারের কম হয় আপনি বলবেন আকাল মিন কিলোমিটার। যদি 1 কিলোমিটারের চেয়ে একটু বেশি হয় তাহলে বলবেন কি? আকসারু মিন কিলোমিটার। সোয়াইয়া, আকসার মানে হচ্ছে অল্প একটু বেশি, কিলোমিটারের চেয়ে অল্প বেশি। আচ্ছা, তারপরে যদি 3 কিলোমিটার হয় সালাসা কিলোমিটার, যদি 4 কিলোমিটার 4 কিলোমিটার, যদি 5 কিলোমিটার হয় 5 কিলোমিটার। আমরা বাইতুল্লাহর দিকে যাব কিভাবে, আমি যেখানে রয়েছি এখান থেকে বাইতুল্লাহ কিভাবে যাব, এই বিষয়ে ধরুন আমার একজনের সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার শুরুতেই আমরা কি বলি? দেখা হওয়ার শুরুতেই আমরা তাকে সালাম দেই, সালাম বিনিময় করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এবং সালামের তিনি উত্তর দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। এই সালাম দেওয়া পর্যন্ত তো আমরা সকলেই জানি, এটি আর নতুন করে বলার কিছু নেই। আচ্ছা, ধরুন আপনার একজনের সাথে পথে দেখা হয়েছে, তাকে আপনি জিজ্ঞেস করবেন যে মুহতারাম বা জনাব আপনি কোথায় যাচ্ছেন, অথবা আপনাকেই কেউ জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন। এটি আরবিতে কিভাবে জিজ্ঞেস করব আমরা? আমরা বলবো সাইয়্যিদি। সাইয়্যিদি শব্দের অর্থ হচ্ছে মুহতারাম বা জনাব। ইলা আইনা আনতা যাহিবুন, আপনি কোন দিকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন। ইলা অর্থ হচ্ছে দিকে, টুয়ার্ড, টু। আইনা অর্থ হচ্ছে কোথায়, আনতা আপনি, যাহিবুন যাচ্ছেন, আপনি কোন দিকে যাচ্ছেন বা আপনি কোথায় যাচ্ছেন। ইলা আইনা আনতা যাহিবুন, আপনি কোথায় বা কোন দিকে যাচ্ছেন। তো সাধারণত হজের মৌসুম, মক্কায় একজন বাইতুল্লাহর আশেপাশে কোথাও হাঁটছে, সাধারণত কোথায় যাওয়ার কথা, তিনি বাইতুল্লাহর দিকে যাচ্ছেন, তাহলে কি বলবেন, বাইতুল্লাহর দিকে। আচ্ছা, বাইতুল্লাহর দিকে বললে আমরা কি বলবো, ইলা বাইতিল্লাহ। দেখেন, আপনি যদি বাইতুল্লাহর দিকে যান তাহলে বলবেন ইলা বাইতিল্লাহ, আপনি যদি হোটেলের দিকে যান তাহলে বলবেন ইলা ফুন্দুক, আপনি যদি কোনো দোকানের দিকে যান তাহলে বলবেন ইলা দোকান, আপনি যদি হচ্ছে কি আপনার কোনো বাসার দিকে যান তাহলে বলবেন ইলাল বাইত। তারপরে হচ্ছে আপনি যদি মদিনায় থাকেন, মদিনা থেকে যদি কথা বলেন, আপনি বললেন যে আপনি ইলা রাউদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলাল মসজিদ আন-নববী, মসজিদে নববীর দিকে, মদিনা মুনাওয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকের দিকে, এভাবে আমরা বলবো। আচ্ছা, বাইতুল্লাহর দিকে যাচ্ছি। তার পরবর্তী প্রশ্ন, ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করলেন বা কেউ আপনার কাছে জানতে চাইলো যে ভাই আমি তো বাইতুল্লাহর দিকে যাব, তো এখান থেকে এখন বাইতুল্লাহর দিকে যাব কিভাবে, কোন পথ ধরে গেলে আমি সহজে যেতে পারবো। ধরুন আপনি হোটেল থেকে বের হয়েছেন, অথবা হোটেলে থেকেই আপনি কাউকে জিজ্ঞেস করছেন যে আমি বাইতুল্লাহ যাব কিভাবে। তো কেউ একজন আপনার হোটেল চিনে, বা আপনি হোটেলের নাম বলার পর আপনাকে বলে দিল যে আপনি তাকে জিজ্ঞেস করছেন আমি হোটেল থেকে বাইতুল্লাহর দিকে কিভাবে যাব। বিআইয়ি তরিকিন আযহাবু ইলা বাইতিল্লাহ। বিআইয়ি তরিকিন অর্থ হচ্ছে কোন পথে বা কোন পথ ধরে, আইয়ু অর্থ উইচ, তরিক অর্থ পথ। বিআইয়ি তরিকিন কোন পথ ধরে, আযহাবু ইলা বাইতিল্লাহ আমি বাইতুল্লাহর দিকে যাব। বিআইয়ি তরিকিন আযহাবু ইলা বাইতিল্লাহ আমি বাইতুল্লাহর দিকে যাব। আযহাবু অর্থ আমি যাব, আই গো, আই উইল গো। আযহাবু আমি যাব, ইলা বাইতিল্লাহ বাইতুল্লাহর দিকে, বিআইয়ি তরিকিন কোন পথ ধরে। আচ্ছা, তাহলে এবার একজন আপনার পরিচিত, আপনি যখন আপনার হোটেলের অ্যাড্রেস বললেন, কোন হোটেলে আপনি আছেন, সেখান থেকে কিভাবে যাবেন, তখন তিনি আপনাকে বলে দিচ্ছেন যে হোটেল থেকে বের হয়ে আপনি বাইতুল্লাহর দিকে যাবেন কিভাবে। অধিকাংশ সময় দেখা যায় হোটেল থেকে তো নিকট দূরত্বেই বাইতুল্লাহ থাকে, বের হয়ে সোজা হাঁটলেই হয়তো সামনে 5-10 মিনিট হাঁটার পরেই বাইতুল্লাহর চত্বর পাওয়া যাবে, বা আপনি দূর থেকেই দেখতে পাবেন। তখন আপনাকে ধরেন আপনি আরবিতে কাউকে বলতে চান যে হোটেল থেকে বের হয়ে সোজা চলে যাবেন, একেবারে আমরা যেটাকে বাংলায় বলি নাক বরাবর, এটাকে আরবরা আরবিতে বলে আলাতুল, ইমশি আলাতুল, ইমশি ইমশি। আরবরা আঞ্চলিক ভাষায় এভাবে বলে ইমশি ইমশি আলাতুল, একদম আলাতুল যেতে থাকো। আলাতুল মানে হচ্ছে নাক বরাবর যেতে থাকো, সোজা যেতে থাকো। তাহলে এটি আমরা আরবিতে কিভাবে বলবো, উখরুজ মিনাল ফুন্দুক, মানে আগে হোটেল থেকে বের হও, উখরুজ মিনাল ফুন্দুক, হোটেল থেকে বের হওয়ার পর কি করবে, ওয়াযহাব আলা তুল, একদম সোজা যেতে থাকো। ওয়াযহাব আলা তুল, সোজা যেতে থাকো, সোজা 10 মিনিট হাঁটলেই তুমি বাইতুল্লাহর চত্বর পেয়ে যাবে। উখরুজ মিনাল ফুন্দুক, হোটেল থেকে বের হও, ওয়াযহাব আলা তুল, তারপর ওয়ামশি আলা তুল অথবা হচ্ছে ওয়াযহাব আলা তুল, সোজা হাঁটতে থাকো বা সোজা যেতে থাকো, তাহলেই তুমি বাইতুল্লাহ পেয়ে যাবে। আচ্ছা, কিভাবে আমি বাইতুল্লাহর দিকে যাব। এরপর আমি জানতে চাইতে পারি যে বাইতুল্লাহ যেতে আসলে কত সময় লাগবে, আমার হোটেল থেকে যখন আমি বের হব, বের হয়ে যে বাইতুল্লাহর দিকে যাব, এটা কত সময় লাগতে পারে বাইতুল্লাহ পৌঁছাতে। আচ্ছা, তখন আমি প্রশ্নটা কিভাবে বলবো, বাইতুল্লাহ যেতে কতক্ষণ লাগবে, আমার এখান থেকে যেতে কতক্ষণ লাগবে। আমি রাস্তায় কোনো একজনকে জিজ্ঞেস করছি যে ভাই অনেক আগে তো হোটেল থেকে বের হয়েছি, এখনো পর্যন্ত বাইতুল্লাহ পৌঁছায়নি, আমার এখান থেকে আরো কত সময় লাগবে বাইতুল্লাহ পৌঁছাইতে। অনেক সময় দেখা যায় যারা একটু দূরে হোটেলে থাকে, বা 5-7 কিলোমিটার 8 কিলোমিটার দূরে থাকে, তাদের তো আসতে অনেক সময় লাগে, অনেক সময় গাড়ি পাওয়া যায় না, হেঁটে আসতে হয়। তো এই যে কত সময় লাগবে আরো, এটি আমি আরবিতে কিভাবে জিজ্ঞেস করব। কাম ওয়াক্তান ইয়াস্তাগরিকু লিযিহাবি ইলা বাইতিল্লাহ। কাম ওয়াক্তান মানে হচ্ছে হাউ মেনি মিনিটস, বা হচ্ছে হাউ মাচ, আমরা কি বলি এটাকে, টাইম, বা হচ্ছে হাউ লং, ইংরেজিতে আমরা এইভাবে বলি হাউ লং ইট মে টেক, হাউ লং ইট মে টেক, এটি আমরা কাম ওয়াক্তান মানে হাউ লং, কত সময়, ইয়াস্তাগরিকু
লাগবে, ইয়াস্তাগরিকু শব্দের অর্থ হচ্ছে লাগবে। ইট উইল টেক, হাউ লং ইট মে টেক, হাউ লং ইট উইল টেক, কাম ওয়াক্তান ইয়াস্তাগরিকু কত সময় লাগবে, কত সময় নিবে, লিজ দিহাবে যেতে, ইলা বাইতুল্লাহ, ইলা বাইতিল্লাহ বাইতুল্লাহ যেতে, বাইতুল্লাহ যেতে কত সময় লাগবে, কাম ওয়াক্তান ইয়াস্তাগরিকু লিজ দিহাবে ইলা বাইতিল্লাহ বাইতুল্লাহ যেতে কত সময় লাগবে বা কত সময় লাগতে পারে, কাম ওয়াক্তান ইয়াস্তাগরিকু লিজ দিহাবি ইলা বাইতিল্লাহ, কাম ওয়াক্তান ইয়াস্তাগরিকু লিজ দিহাবি ইলা বাইতিল্লাহ, আমার এখান থেকে বাইতুল্লাহ পৌঁছাতে, অথবা আপনি বলতে পারেন লিল উসুলে ইলা বাইতিল্লাহ বাইতুল্লাহ পৌঁছাতে কত সময় লাগতে পারে। এটা হতে পারে ধরেন প্রায় 20 মিনিট অথবা 30 মিনিট অথবা 10 মিনিট 15 মিনিট, আমরা ধরে নিলাম যে 20 মিনিট বলবো প্রায়। হাওয়ালাই শব্দের অর্থ হচ্ছে প্রায়। প্রায় বলার জন্য আরবিতে আমরা তাকরিবান ব্যবহার করতে পারি, আরবিতে আমরা হাওয়ালাই ব্যবহার করতে পারি, অ্যারাউন্ড, বা ইংরেজিতে আমরা অলমোস্ট বলি, অ্যারাউন্ড বলি, নিয়ার অ্যাবাউট বলি, নিয়ার অ্যারাউন্ড বলি, অ্যাবাউট টু বলি। তাহলে হাওয়ালাই বলতে পারি আরবিতে, তাকরিবান বলতে পারি। হাওয়ালাই 20 দাকিকা, 20 শব্দের অর্থ হচ্ছে 20, দাকিকা শব্দের অর্থ হচ্ছে মিনিট। হাওয়ালাই 20 দাকিকা, হাওয়ালাই মানে হচ্ছে অ্যারাউন্ড অথবা হচ্ছে অ্যাবাউট। হাওয়ালাই 20 দাকিকা, 20 শব্দের অর্থ হচ্ছে 20, দাকিকা অর্থ হচ্ছে মিনিট। হাওয়ালাই 20 দাকিকা, প্রায় 20 মিনিট লাগতে পারে, আপনার এখান থেকে বাইতুল্লাহ পৌঁছাতে প্রায় 20 মিনিট লাগতে পারে। হাওয়ালাই 20 দাকিকা। আচ্ছা, এরপর আপনি ধরেন আপনি বাইতুল্লাহ থেকে হোটেলের দিকে রওনা করেছেন। এখন জমজম হোটেলটা কোন দিকে, আপনি পথ ভুলে গেছেন। আপনি একজনকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি তো জমজম হোটেলে যাব, কোন দিকে এটা? আচ্ছা ধরুন জমজম হোটেলে হতে পারে, অন্য কোনো হোটেলে হতে পারে। আপনি আপনার হোটেলের নাম বলে জিজ্ঞেস করবেন যে ভাই এই হোটেলে যাব কোন দিকে, এটা কোন দিকে? তাহলে প্রশ্নটা কিভাবে করবেন, জমজম হোটেল কোন দিকে? অথবা আপনি যে কোনো XYZ কোনো একটা হোটেলের নাম বলে যে ভাই এই হোটেলটা কোন দিকে, আপনি এটা আরবিতে কিভাবে জিজ্ঞেস করবেন? ইলা আইয়ি জিহাতিন ফুন্দুক জামজাম, কোন দিকে যাব বা কোন দিকে অবস্থিত। ইলা আইয়ি জিহাতিন মানে কোন দিকে, লোকেটেড, ইন হুইচ এরিয়া, ইন হুইচ, টুয়ার্ড হুইচ, আমরা কি বলি সাইড, লোকেটেড দ্য হোটেল জামজাম, দ্য হোটেল জামজাম কোন দিকে অবস্থিত বা এটি কোন দিকে। ইলা আইয়ি জিহাতিন ফুন্দুক জামজাম, অথবা ফুন্দুক আলিফ বা তা যে কোনো একটা হোটেলের নাম। ইলা অর্থ দিকে, আইয়ি অর্থ কোন, জিহা অর্থ একটা আমরা দিক বলি আর কি, কোন দিকে। তো ইলা আইয়ি জিহাতিন কোন দিকে, ফুন্দুক জামজাম, জমজম হোটেলটা কোন দিকে ভাই। এটি আমরা অনেক সময় জিজ্ঞেস করি না, ভাই ঢাকা হোটেলটা কোন দিকে একটু দেখায় দেন তো, হোটেল সোনারগাঁওটা কোন দিকে। বলি না যে এই সোজা গিয়ে একটু ডানা যাবেন, ডান থেকে একটু বামে গেলেই আপনি সোনারগাঁও হোটেলটা পেয়ে যাবেন। এরকম জমজম হোটেল জিজ্ঞেস করা, ইলা আইয়ি জিহাতিন ফুন্দুক জামজাম, জমজম হোটেলটা কোন দিকে। তখন আপনাকে একজন বলে দিল সামনে গিয়ে একটু ডানে যাবেন, ইযহাব আলা তুল, সোজা যেতে থাকেন, সুম্মা ইলাল ইয়ামিন, ইংরেজরা সাধারণত বলে দেয় গো স্ট্রেইট দেন টার্ন লেফট, সোজা যাও